ঠগি কালোয়া ছিলেন ভারত ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার। তিনি 1830 দশকের সক্রিয় হয়েছিলেন। তার হত্যার পদ্ধতি আর কারণগুলি তাকে ভয়ঙ্কর একটি অপরাধীর চরিত্রে পরিণত করে। ঠগি কালোয়া ও তার দলের সদস্যরা প্রায় 900 থেকে 1000 জনকে হত্যা করেছিলেন, যা তার হত্যা কর্মকাণ্ডের অদ্ভুত আর আতঙ্কজনক করে তোলে। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ঠগি কালোয়ার এই ইতিহাস রহস্য। ফুল স্টোরিতে আসলে তার জীবনে কি হয়েছিল, তিনি মানুষকে কেন মারতেন, তার মারার এত অপরাধ আর জঘন্য ইতিহাসের সালে তিনি লিপ্ত হয়ে গিয়েছিলেন কেন, জানতে হলে মিস্টার অ্যাম্বিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মিস্টার অ্যাম্বিশন চ্যানেলের সাথে থাকবে। তাহলে নিত্যনৈতিক এমন ইতিহাস জানতে পারবে এবং তোমরা কিছু ধারণা তৈরি করতে পারবে নিজেদের মধ্যে, এবং সাবধান থাকতে পারবে বিভিন্ন ইতিহাস এবং কুখ্যাত সিরিয়ালদের হাত থেকে। তো বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করছি। তিনি কেন হত্যা করতেন মানুষকে? ঠগি কালোয়া এবং তার গোষ্ঠীর হত্যার পেছনে মূলত ধর্মী বিশ্বাস ও অন্ধকার কাজ করত। তারা হিন্দু দেবী কালীকে পূজা করত এবং বিশ্বাস করত যে তাদের হত্যাকাণ্ড দেবীর প্রতি এক ধরনের অজ্ঞাত্য বা উৎসর্গ। তাদের মতে দেবী কালীর সন্তুষ্ট করার জন্য মানুষকে হত্যা করা হয়েছিল এবং এটি পবিত্র কাজ বলেই মনে করতেন তিনি। কিন্তু হত্যা করা আসলে কোনো পবিত্র কাজ তারা বুঝতই না। এই বিশ্বাস থেকে তারা মনে করত যে মানুষকে জীবন নেওয়া দেবীর নির্দেশিত একটি পবিত্র দায়িত্ব। ঠগিরা সাধারণ ব্যবসায়ী, যাত্রী ও পথিকদের লক্ষ্য করত এবং তাদের হত্যা করার তাদের সম্পদ আর লুটপাট করত। এই ঠগির কালোয়ার যে ইতিহাস ছিল, হত্যার পদ্ধতি কিন্তু একটু ভিন্ন ছিল। যেহেতু তারা দেবীর সন্তুষ্টির জন্য হত্যা করত, এই হত্যা ছিল একটি ভিন্ন। যেহেতু তারা একটু যে অর্থ সম্পত্তি লুটপাটের জন্য কিন্তু হত্যা করত, বিশেষ একটি পয়েন্ট ছিল যেখানে দেবীর সন্তুষ্টি। আর ঠগি কালোয়া তার দল অত্যন্ত চতুরের সাথে হত্যাকাণ্ড সম্পাদন করত। তারা প্রথমে স্বীকার করত, বন্ধুত্ব তৈরি করত এবং তারপর ধীরে ধীরে বিশ্বাস অর্জন করত। একবার শিকার তাদের উপর সম্পূর্ণ ভরসা করত, তখন ঠগিরা তাদের উপর হামলা নিত। তাদের সাধারণ কৌশল ছিল রুমাল বা গামছার সাহায্যে শ্বাসরোধ করে হত্যা করা। এই পদ্ধতি এতটাই নিখুঁত ও তরিত ছিল যে শিকার পালানোর কোনো সুযোগ থাকতো না। কালোয়ার একটি গোষ্ঠীর নেতা হিসেবে কাজ করত এবং তার দলের সদস্য রাস্তার পথিকদের টার্গেট করত, যাদের বেশিরভাগ ব্যবসায়ী বা দূরপথের যাত্রী হতেন। তারা সাধারণত ছোটভাবে দলবদ্ধভাবে ভ্রমণ করত এবং তাদের শিকারদের দলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করত। এরপর তাদের শিকার হত্যা করে তাদের সম্পদ লুটপাট করত এবং মৃত্যুগুলো গোপন করত। ব্রিটিশ শাসন গোষ্ঠীর কালোয়া এই নৃশংস হত্যাকাণ্ড এবং তার নেতৃত্বই পরিচিতি গোষ্ঠী ঠগির আন্দোলন বিরুদ্ধে অভিযান চালায়। ঠগির কর্মকাণ্ড এতটাই ছড়িয়ে পড়ে যে ব্রিটিশ সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশেষে উইলিয়াম হেনরি সিংম্যান নামে একজন ব্রিটিশ অফিসার ঠগির আন্দোলনকে দমন করার জন্য একটি বিশেষ অভিযান চালান। সিলমানের নেতৃত্বে ব্রিটিশ সরকার ঠগিদের ধরতে বিশেষ প্রচেষ্টা চালান এবং এক পর্যায়ে কালোয়ার ধরা পড়ে। তার ধরা পড়ার ঠগিদের ব্যাপারে অনেক গোপন তথ্য বেরিয়ে আসে। কালোয়ার বিরুদ্ধে অসংখ্য হত্যা ও ডাকাতির অভিযোগ আনা হয়। বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ঠগির আন্দোলন শেষ শুরু হয়েছিল। এই হত্যাকাণ্ডের ব্যাপারটা আসলে কী ছিল, আর এই হত্যা করেছিল তারা, আর হত্যা করার কারণে পরিবেশ আর এই সমাজে কেমন প্রভাব পড়ছিল, তারা কেমন আতঙ্কের মধ্যে ছিল। বন্ধুরা, মিস্টার অ্যাম্বিশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠগির কালোয়ার হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত নির্মাণ ধর্মীয় বিশ্বাস দ্বারা প্রচলিত এক ধরনের হত্যাকাণ্ড। তার হত্যাকাণ্ড শুধু সংখ্যা হিসেবে ভয়ঙ্কর ছিল না, বরং এর পদ্ধতি বিশাল ঘটনাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। ঠগির কালোয়া তার সহযোগী কার্যকলাপ ভারত ইতিহাসের গভীরভাবে প্রভাব ফেলেছিল এবং এই সময় ভারতীয় সমাজের এক ভয়ের বাস্তবতা তৈরি করেছিল। কালোয়ার এবং তার দলের ধ্বংস করার পরে ঠগির আন্দোলন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। ব্রিটিশ কঠোর পদক্ষেপের ফলে ঠগির তাদের কার্যকলাপ বন্ধ করতে বাধ্য হয়। ঠগির কালোয়ার জীবন কাহিনী শুধুমাত্র একজন সিরিয়াল কিলার গল্প নয়,
বরং এটি পুরো সময়কালের চিহ্ন করে যে ধর্মীয় বিশ্বাস এবং অন্ধবিশ্বাস মানুষের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে। এটাই ছিল ঠগির কালোয়ার ইতিহাস আর সিরিয়াল কিলার হওয়ার কারণ। এখানে তিনি 900 থেকে 1000 জনকে হত্যা করে একমাত্র তার ধর্মের জন্য উৎসর্গ।